প্লেন চালানো নিয়ে একজন পাইলটের বাজি ধরা, আর এই বাজি ধরার কারণে কি ঘটলো সেটা আজকের গল্পতে আপনারা শুনতে পাবেন। অক্টোবর 20th, 1986 ক্যাপ্টেন আলেকজান্ডার ক্লুয়েভ একটা প্যাসেঞ্জার প্লেন চালাচ্ছিল, আর প্লেনটা একটু পরে ল্যান্ড করার কথা রাশিয়ান এয়ারপোর্টে। এই প্লেনে ছিল 94 প্যাসেঞ্জার্স ইনক্লুডিং 2 জন পাইলট আর স্টাফ। তো প্লেনটা ঠিকঠাক মতো টেক অফ করলো। এরপর যখন ল্যান্ডিং এর টাইম আসলো, ল্যান্ডিং এর আগে ক্যাপ্টেন আলেকজান্ডার ক্লুয়েভ ওই স্টেপ গুলো চিন্তা করছিল ল্যান্ডিং এর আগে যেগুলো করে সচরাচর ওরা, আর যেগুলো ওদেরকে ট্রেনিং এর টাইমে শেখানো হয়। এটা চিন্তা করে ওর অনেক বোর্ড লাগছিল, কারণ ও মনে করেছে ও যখন পাইলট হবে ওর লাইফটা অনেক ফান হবে, ও অনেক ইন্টারন্যাশনাল ফ্লাইট করবে, কিন্তু ওর জন্য দেখা গিয়েছে ও জাস্ট ডোমেস্টিক ফ্লাইট গুলো করতো। ক্যাপ্টেন আলেকজান্ডার ক্লুয়েভ রাশিয়ার এই রুটে ও এতবার প্লেন চালিয়েছে, ওর কাছে মনে হচ্ছে যে ও ঘুমের মধ্যেও ঠিকঠাক মতো প্লেন চালাতে পারবে। তো প্লেন ল্যান্ডিং এর একটু আগে ক্যাপ্টেন আলেকজান্ডার ক্লুয়েভ হঠাৎ করে ওর কো পাইলট, যার নাম ছিল গ্যানিডি, ওকে বলল, হে গ্যানিডি, আমি কি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করতে পারি? উপরে প্লেনে যখন এই কথাগুলো হচ্ছিল তার একটু পরে এই প্লেনটা যে এয়ারপোর্টে ল্যান্ড করার কথা, সেই এয়ারপোর্টে এয়ার ট্রাফিক কন্ট্রোলার ওদের রেডারের মাধ্যমে নোটিস করলো একটা প্লেন ওই এয়ারপোর্টে আসছে ল্যান্ড করতে, বাট ল্যান্ডিং এর আগে প্লেনের পজিশন যেরকম থাকার কথা সেরকম ছিল না। প্লেনটা অনেক দ্রুত আসছে আর অনেক স্টিপ করে আসছে। তো এটা দেখে এয়ার ট্রাফিক কন্ট্রোলার সাথে সাথে ওই প্লেনের ক্যাপ্টেন মানে ক্যাপ্টেন আলেকজান্ডার ক্লুয়েভকে রেডিও কল করলো আর বলল, তোমার প্লেনটা অনেক দ্রুত আসছে আর অনেক স্টিপ করে আসছে, তুমি এখনই তোমার প্লেনের স্পিড আর অ্যাঙ্গেল ঠিক করো, তা না হলে ল্যান্ডিংটা অ্যাবর্ট করতে হবে। অ্যাবর্ট মানে বাতিল করতে হবে। কিন্তু ওই প্লেন থেকে ক্যাপ্টেন কোনো রকম রেসপন্স করেনি, বরং প্লেনটা এত কাছাকাছি চলে আসছে ল্যান্ডিং করতে, এয়ার ট্রাফিক কন্ট্রোলার ওদের রুম থেকে দেখতে পাচ্ছিল, আর দেখতে পাচ্ছিল প্লেন থেকে চাকাগুলো বের হচ্ছে ল্যান্ডিং করার জন্য। তখন এয়ার ট্রাফিক কন্ট্রোলাররা বারবার বলছিল, অ্যাবর্ট দ্য ল্যান্ডিং, অ্যাবর্ট দ্য ল্যান্ডিং, কিন্তু এখনো কোনো রেসপন্স নেই ওই প্লেন থেকে। এখন আমি ফিরে যাই আগের ঘটনায়। ক্যাপ্টেন আলেকজান্ডার আসলে ওর কো পাইলট গ্যানিডিকে কি জিজ্ঞাসা করেছিল? ও গ্যানিডিকে জিজ্ঞাসা করেছিল, তুমি কি আমার সাথে একটা বাজি ধরতে চাও? আমি এই প্লেন ল্যান্ড করতে পারবো প্লেনের বাহিরে কোনো কিছু না দেখে। এই কথা শুনে গ্যানিডিও সাথে সাথে বলল, হ্যাঁ ঠিক আছে, আমি রাজি, আমি বাজি ধরবো, কারণ গ্যানিডিও বোর্ড ছিল। তো ওরা কি করলো, দুজন মিলে প্লেনের ককপিটে যা যা উইন্ডো আছে সবগুলোর ব্লাইন্ড নামিয়ে দিল, একটা পর্দার মতো, যে বাহিরে কিছু দেখা যাচ্ছে না। ক্যাপ্টেন ওই সময় শুধু দেখতে পাচ্ছিল ওর সামনে প্লেনের যে ইনস্ট্রুমেন্ট সেগুলো আর ইলেকট্রিকের জিনিস এগুলো, আর এগুলো দিয়েই ও ট্রাই করছিল প্লেন ল্যান্ড করতে বাহিরে কোনো কিছু না দেখে। আর যখন এয়ার ট্রাফিক কন্ট্রোলার ক্যাপ্টেনকে বারবার বলছিল, তুমি অনেক দ্রুত আসছো আর অনেক স্টিপ করে আসছো, তখন ও টোটালি রেডিও কলগুলো ইগনোর করছিল, কারণ ও এত বেশি কনফিডেন্ট ছিল ও কোনো কিছু না দেখে প্লেন ল্যান্ড করতে পারবে। তো প্লেন ল্যান্ডিং এর সময় যখন রানওয়েতে হিট করলো, ওর স্পিড ঠিকই অনেক বেশি ছিল, ওর অ্যাঙ্গেলও স্টিপ ছিল, যেই কারণে ও ল্যান্ডিং এর সাথে সাথে প্লেনের যে ল্যান্ডিং হুইল গুলো আছে সেগুলোর সাথে সাথে ভেঙে চলে গিয়েছে। এরপর অনেক দ্রুত যাওয়ার কারণে প্লেনটা উল্টে গিয়ে আগুন ধরে গিয়েছে। এই দুর্ঘটনার কারণে প্লেনে যে 94 মানুষ ছিল সেখান থেকে 70 মানুষ মারা গিয়েছে, ইনক্লুডিং কো পাইলট গ্যানিডি। আর যারা যারা বেঁচে ছিল ওদের মধ্যে একজন ছিল ক্যাপ্টেন আলেকজান্ডার। ওই ক্যাপ্টেন আলেকজান্ডার ক্লুয়েভ যে অ্যাক্সিডেন্টের পরেও সার্ভাইভ করেছে, যার কারণে 70 ইনোসেন্ট মানুষ মারা গিয়েছে, তার পানিশমেন্ট হয়েছিল মাত্র 15 বছরের প্রিজন। তো এটাই ছিল আমার আজকের গল্প। খুবই স্যাড একটা স্টোরি যে একটা ক্যাপ্টেনের ভুলের কারণে এতজন মানুষের প্রাণ গিয়েছে। আমার ভিডিও ভালো লাগলে আপনারা শেয়ার করবেন, আমার পেজে নতুন হলে ফলো করবেন। আমার একটা ইউটিউব চ্যানেল আছে যার নাম হচ্ছে শবনম ব্লগস।